আসসালামু আলাইকুম। ইংরেজি শব্দ গঠন এবং শব্দ পরিবর্তনে সাইলেন্ট ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আমরা জানবো সাইলেন্ট ই কাকে বলে। যে ই শব্দের শেষে লেখার ক্ষেত্রে ব্যবহার হয় সে ই কে বলা হয় সাইলেন্ট ই। যেমন COME খাম, CAME খেম, WRITE রাইট। এক্ষেত্রে দেখুন এই শব্দটির শেষে যে ই আছে এই ই হচ্ছে সাইলেন্ট ই। কেননা এখানে ই থাকার পরেও আমরা কিন্তু উচ্চারণটা এভাবে করি না, রাইটি, WRITE রাইটি, অথবা COME কামি। যেহেতু আমরা ইর উচ্চারণ করি না, সুতরাং এই কে বলা হবে সাইলেন্ট ই। এ ধরনের ই অসংখ্য শব্দের মধ্যে আমরা দেখতে পাবো। এখন ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই ই যখন আমি এই শব্দকে আইএনজি ফর্মে পরিবর্তন করব তখন এই ইটি বাদ যাবে। যখন শব্দটিকে আইএনজি ফর্মে পরিবর্তন করব তখন শব্দের শেষে যে সাইলেন্ট ই থাকবে, সাইলেন্ট ই তখন লেখায় আসবে না। যেমন COMING, এখানে ই আর থাকবে না। অনুরূপভাবে WRITE যদি যুক্ত করি তখন WRITING রাইটিং, এভাবে উচ্চারণ আইএনজির সময় এভাবে লেখা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে সাইলেন্ট ই যদিও শব্দের শেষে উচ্চারণে আসেনি, কিন্তু সাইলেন্ট ই থাকার কারণে শব্দের শুরুতে যে ভাওয়েল থাকবে এই ভাওয়েলের মধ্যে এক ধরনের পরিবর্তন সৃষ্টি করবে। যেমন CUTE কিউট, আবার সাইলেন্ট ই না থাকার কারণে CUT কাট। অনুরূপভাবে WRITE এটা হচ্ছে রাইট, আর WRIT রিড। তাহলে দেখুন সাইলেন্ট ই থাকার কারণে এটা রস্বীকার হিসেবে শব্দের মাঝখানে বসেছে। যেমন শব্দটা সাইলেন্ট ই ছাড়া হবে রিড, আর সাইলেন্ট ই থাকার কারণে উচ্চারণটা হবে রাইট। যেমন রাইট, সেম, গেম, এই তিনটে শব্দ শেষে সাইলেন্ট ই আছে, যার কারণে শব্দের শুরুতে যে ভাউল আছে ভাউলের মধ্যে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। আবার যদি সাইলেন্ট ই বিহীন শব্দগুলো আমরা উচ্চারণ করি তাহলে কিভাবে হবে? রিড, কেম, সেম। ধন্যবাদ সবাইকে।